এই জন্য ভাইয়ের আমার, বাপজানের আমার, এটা মাজার প্রাঙ্গণের ইসালে সওয়াব মানে আজকে খিচড়ি খাওয়া হবে রে, এই উদ্দেশ্যে এখানে আসবো না, বরং দিন শিখার জন্য আসবো। খিচড়ি যেটা করা হয়েছে এটা তো আমাদের জন্যই করছে, নাকি বলে? কি বলেন? এটা আমাদের জন্য না? যদি তকদিরে থাকে তো ঠেকাবে কি? আপনাদের পার্শ্ববর্তী জায়গার উদাহরণ দিয়ে বুঝতে বড় সহজ হবে। এই বানদিঘি এলাকায় ইউনিয়ন পরিষদ পার হওয়ার 3 দোকান পরে লাবানুর নামে একটা হোটেল ছিল, কি ছিল না? এখন নাই, যদি ওই ব্যবসার অবস্থা দুর্দিন। লাবানুর হোটেলের দরজা দিয়ে ঢুকবেন, 2য় দরজার ফটকে একটা লেখা আছে, রিজিক আপনার নির্ধারিত জিনিস, আপনার রিজিক আপনার কাছে যাবে, যথাসময়ে একটু অপেক্ষা করুন। যদি বিশ্বাস না হয় লাবানুর হোটেলে ঢুকে দেখবেন ওইটা আছে। এই কথাটা বড় চমৎকার, কোরআন হাদিস বোঝার জন্য একটা কথাই যথেষ্ট। রিজিক আপনার নির্ধারিত, এটা যথাসময় আপনার কাছে যাবে, আপনি উৎপাত করে কোনো লাভ নেই। আমার তকদিরে যদি খিচড়ির একটা টোপলা থাকে, আপনি সারাদিন চেষ্টা করে আমারটা খাইতে পারবেন না, আপনারটাও আমি জোর করে পাবো না। যেটা আমার রিজিক ওটা আমি পাবো, আপনার রিজিক আপনি পাবেন। খুব কথায় কথায় এসে গেছে, চমৎকার ভাবে কথাটা মনে পড়েছে, বলে ফেলি, পরে স্মরণে নাও থাকতে পারে। আব্দুল মালিক বিন নুমাইর রাহমাতুল্লাহ আলাইহি জলিলুল কদর একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। ওনার সমকালীন এমন এক বুজুর্গ ব্যক্তি ছিলেন যার অসংখ্য কারামত কিতাবের মধ্যে আছে। কোরআনে পাকের আজিম ও শান একটা আয়াত আছে, সূরাতুল হুদের গুরুত্বপূর্ণ একটা আয়াত হলো, ওমা বিদাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ জাল্লা শানু বলেন, রিজিকের দায়িত্ব আমি আল্লাহ। এই কথাটা আমি শুধু আমার কাছে গোপন রাখিনি, কুল্লুন ফি কিতাবিম মুবিন, আমার প্রকাশ্য কিতাব কোরআনের মধ্যে কথাটা আমি স্পষ্টভাবে লিখে দিয়েছি। সুতরাং এটা আর সন্দেহের কোনো অবকাশ নেই, কারণ কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কোরআনের মধ্যে যেহেতু ভুল নেই, তাহলে কোরআনে আল্লাহ বলেছেন রিজিকের দায়িত্ব আমার। তোমার দায়িত্ব হলো মালিককে খুশি করা, আমার দায়িত্ব হলো তোমাকে যথাসময়ে রিজিক পৌঁছে দেওয়া। হোটেলে বসে আপনার দায়িত্ব কি পরোটা ভাজা, না বসে অর্ডার দেওয়া? আপনি অর্ডার করবেন, সময় মতো পরোটা চলে আসবে। এইটা আপনি হোটেলেরটা বোঝেন, কোরআনেরটা বোঝেন না কেন? হোটেলের সামান্য আপনি 10 টাকা 20 টাকার একটা চা খাবেন, আপনি 30 টাকা 40 টাকার নাস্তা করবেন, আপনি জমিদারের মতো হাত ধুয়ে বসে যান। আপনি অর্ডার করেন, এই খিচড়ি দাও, পরোটা দাও, যথাসময়ে আপনার কাছে চলে আসে। আল্লাহ জাল্লা শানু বলেন, ওইটা হোটেলেরটা বুঝলা, তুমি যদি যথা টাইমে ইবাদত করো, রিজিক আমি আল্লাহ নিজ দায়িত্বে তোমার কাছে পৌঁছে দিব। জোরে সোরে বলছি সুবহানাল্লাহ। রফিকুল ভাই অনেকে আয়োজন করছেন, ওনার নামের জন্য বলছে, উনি আমার কাছে দাওয়াত দিতে গিয়েছেন। উনি বলছেন, হুজুর মাত্র 800 প্যাকেট করছি। কত প্যাকেট করছে? এই আমাদের একজনকে 5টা করে দিল, তো 800 প্যাকেট এখানে লাগবে না। 5টা প্যাকেট দিলে তো ধরে নিয়ে যাওয়ার বাড়িতে সময় নাই, একটা করে রিক্সা ভাড়া দেওয়া লাগবে আবার। সুতরাং চিন্তার কিসের কারণ? চিন্তার কোনো কারণ না, যত টাইমে রিজিক আসবে